সঠিক সময় যদি সঠিক কাজ হয়ে থাকে তাহলে কয়েক বছর তাদের বন্ধুত্ব, তাইলে আগে কেন ধরাইলো না? এইটা হচ্ছে তার কমেন্ট। ধরেন এমডি তামিল 201, আপনি ডিবি হারুনের ভাইস্তা, তার সাথে আপনার খুব ঘনিষ্ঠ সম্পর্ক। আর ডিবি হারুন কি, সে হয়েছে মনে করেন একজন স্বৈরাচারের মনে করেন ওতপ্রোতভাবে তার একজন সাহায্যকারী, যেটা মন চায় সেইটাই করতে পারে। এখন ধরেন আপনার বন্ধু একজন মনে করেন সাধারণ নগণ্য মানুষ, আপনার অনেক বড় হ্যাডাম, আপনার বাবার অনেক বড় হ্যাডাম, অনেক পাওয়ার, সব কিছু মিলাই জিলাইয়া। এখন আপনার বন্ধু হয়েছে গিয়া মনে করেন গুদুমুদু কুলু কুলু খুলু খুলু মনে করেন একজন মানুষ, ঠিক আছে? তো সে যখন আপনার এত ক্ষমতা এত পাওয়ার, তখন সে কিভাবে আপনার এগেনস্টে কথা বলে? আপনি যদি তারে বস্তায় পেঁচাইয়া এক জায়গায় মনে করেন ফালাইয়া দেন, এটা নিয়ে কোনো আলোচনা হবে না, সমালোচনা হবে না, তার কোনো প্রতিবাদ হবে? এইরকম একটা অপশক্তির বিরুদ্ধে আপনি ক্ষুদ্র একটা মনে করেন নগণ্য শক্তি, আপনি কি করতে পারবেন? ডিবি হারুনের মতো একজন লোক মনে করেন কত মানুষে সে ভাতের হোটেল খুইলা কত নারীরে সে ভাত খাওয়াইছে, আর কত পুরুষের মনে করেন পিছন মনে করেন লাল বানাই দিছে, আর কোনো স্টেশন নাই। শুধু লালই না, কত যে একদম দুনিয়া থেকে বিদায় করে কইরা দিছে, আর কোনো হদিস নাই। এরকম একটা মানে লোকের এগেনস্টে আপনি কথা বলবেন, বা এরকম একটা লোকের ভাতিজার এগেনস্টে কি আপনি কথা বলবেন? আবার ভাতিজা হইছে মনে করেন মুখোশধারী ছদ্মবেশী একজন লোক, মনে করেন সমাজ সেবা টেবা কইরা একদম ভিডিও টিডিও কইরা কিচ্ছু রাহে না, তলে তলে সে মনে করেন পুরো দমে টেম্পু চালায়। এখন আপনি এর বিরুদ্ধে কথা বলবেন যখন তার ক্ষমতা? মানে লজিক দেওয়ার আর জায়গা পান না, না লজিক দিতে আসছেন, নাম দিছেন আবার হয়েছে তামিল 201, কথা বলতেছেন মনে করেন এই যে দিল্লির রাজাকারের মতো।